নমস্কার। সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে মোহিনী একাদশী, তাই সকল পরিবারের সদস্যদের জানাই মোহিনী একাদশীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে মোহিনী একাদশী সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু জগন্নাথ দেবের দর্শন করে নিই, তার আরতি ধুন একটু শুনে নিই। তারপর আমরা আলোচনা করব মোহিনী একাদশী সম্পর্কে কথা। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ नमो नमः। जय जगन्नाथ नमो नमः। जगतरनाथ नमो नमः। ओम जगन्नाथ नमो नमः। श्री जगन्नाथ। চলে আসলাম আবার আপনাদের সাথে মোহিনী একাদশী সম্পর্কে আলোচনা করতে, এবং আশা করি জগন্নাথ দেবের দর্শন পেয়ে আপনারা সবাই আনন্দ পেয়েছেন। তো চলুন শুরু করা যাক মোহিনী একাদশী সম্পর্কে আলোচনা। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন,
বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এই পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনাদুত্তিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলেছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করে দিল। অন্য বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়ল, ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো।
ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সে ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ ও রাশির ভয় হয়ে থাকে। মহামুনি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সে ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোন পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তো আমরা আজকে জানতে পারলাম মোহিনী একাদশী মাহাত্ম্য। সবাই মিলে একাদশী করবে, সব পরিবারে করবে, এবং একটাই কথা বলবো, মন থেকে নিষ্ঠা ভাবে করবেন। এদিনকে পারলে ফলাহার করবেন, শরবত খাবেন, একটু দুধ খাবেন, ছানা খাবেন, কিন্তু অবশ্যই পঞ্চশস্য মানে শস্য যেগুলোকে বলা হয় চাল, ডাল, সুজি, গম, তারপর আপনার সর্ষে, এগুলো একদম গ্রহণ করবেন না একাদশীর দিনে। এবং অবশ্যই যেটা বলবো, এই দিনকে সকালবেলা উঠে গঙ্গা স্নান করে আপনি কৃষ্ণ পূজা করবেন, কৃষ্ণ আরতি করবেন। যদি আশেপাশে যদি গঙ্গা নদী যদি না থাকে, তাহলে বাড়িতে যদি গঙ্গার জল স্টোর করে রাখা থাকে, তাহলে চান করার জলের মধ্যে একটু গঙ্গার জল দিয়ে তুলসী পাতা দিয়ে আপনারা চান করবেন এবং ভালো পরিষ্কার বস্ত্র করে কৃষ্ণ আরতি করবেন। দেখবেন খুব ভালো হবে। একাদশীর দিনে যতটা পারবেন একটু ভগবত পড়বেন, ভগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, যতটা পারবেন হরির নাম জপ করবেন, রাত্রি জাগরণ করবেন, কীর্তন শুনবেন, কীর্তন করবেন, হরির নাম জপ করবেন। দেখবেন খুব ভালো হবে। একাদশী পালন করবেন সপরিবারকে নিয়ে, দেখবেন আপনার সত্যি খুব ভালো হবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সবার এই একাদশী মাহাত্ম্য সম্পর্কে, মোহিনী একাদশী মাহাত্ম্য সম্পর্কে শুনে আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।